শতবর্ষের ঐতিহ্যবাহী প্রায় ১৫০০-এর অধিক ছাত্রছাত্রী সমন্বিত নবাবপুর হাই মাদ্রাসার মহান স্বাধীনতা দিবসের ৭৮ বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তথা পরিচালন সমিতি সকলের মধ্যে বিগত কয়েকদিন ধরে চলছিল চরম উৎসাহ ও উদ্দীপনা। এমনকি সমগ্র নবাবপুর ও ভগবতীপুর অঞ্চল জুড়ে বিরাজ করছিল টান টান উত্তেজনা। কেবলমাত্র তাদের প্রিয় নবাবপুর হাই মাদ্রাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এক নজরে উপলব্ধি করা। অবশেষে উপস্থিত হলো সেই শুভ মহেন্দ্রক্ষণ। শুভ তারিখ 15ই আগস্ট শুক্রবার, সময় সকাল 8:30। নবাবপুর হাই মাদ্রাসায় শুরু হলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রায় 90% ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, পরিচালনা সমিতির সদস্যগণ, প্রাক্তন ছাত্রছাত্রী তথা শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে অন্য মাত্রায় পৌঁছে গেল আজকের অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চিরাচরিত পরম্পরা ঐতিহ্য অনুযায়ী শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে আজকে ৭৯তম মহান স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হলো। এই অনুষ্ঠান থেকে আমি মূল যে বার্তাটা দিতে চাই, আমাদের যে শত শত বছরের ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য, সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম গড়ে উঠুক এবং আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমাদের দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্প্রীতি আমরা রক্ষা করব। অতীত স্মৃতি রোমন্থনের সাথে সাথে ভবিষ্যতের উন্নত ভারতবর্ষ গঠন করার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী সমাজ, যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে, এ ব্যাপারে আমি আশাবাদী। এখন আজকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলার জন্য আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য দায়িত্ব পালন করলেন, মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শেখ শাহ আলম, তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজ আমাদের স্বাধীন ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। আমাদের এই নবাবপুর হাই মাদ্রাসা প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও খুব জাঁকজমকপূর্ণভাবে, খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সঞ্চালিত হয়েছে। প্রায় ১,০০০-এরও অধিক ছাত্রছাত্রী এই যে আবহাওয়া, পরিবর্তনশীল আবহাওয়ার মাঝেও কিন্তু এত ছাত্রছাত্রী উপস্থিত থেকে সক্রিয়তার সাথে সুন্দরভাবে এই ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল, সেখানে ছিল বিভিন্ন ধরনের ড্রিল, সৌন্দর্যমূলক ব্যায়াম অ্যাক্টিভিটি, তার সাথে দেশাত্মবোধক সঙ্গীত এবং বিভিন্ন বক্তব্য। সর্বোপরি আমাদের নবাবপুর হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য, বিভিন্ন ধরনের যে বক্তব্য, তার পাশাপাশি ছিল দেশাত্মবোধক আবৃত্তি এবং সর্বোপরি আমরা বলতে পারি সব মিলিয়ে একটি সুন্দর অনুষ্ঠান আজকে নবাবপুর হাই মাদ্রাসার প্রাঙ্গণে সুন্দরভাবে সক্রিয়ভাবে এগিয়ে এলো। এবং আমরা আগামীতে এই ধরনের অনুষ্ঠান আরও কিভাবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জায়গাটা আমরা সমৃদ্ধ করব নিশ্চয়। পরিশেষে আমি নবাবপুর হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব, যার সাহায্য ছাড়া, যার সক্রিয়তা ছাড়া আমরা সকল শিক্ষক শিক্ষিকা একত্রিতভাবে বা ছাত্রছাত্রী একত্রিতভাবে এই ধরনের অনুষ্ঠান করতে কখনোই পারব না। তাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আবারও প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষক মহাশয়কে
আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু 1947 সালে এই স্বাধীনতার দিন শুধু উৎসবের দিন নয়, আজকের দিন আমাদের ভাবতে হবে এটা অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রামে এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এইভাবে 1947 সাল থেকে আজকে 78 বর্ষ অতিক্রম করে 79তম বর্ষ পালন করছি। 1947 সালে 15 আগস্ট ঠিক রাত 12টার সময় ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার ট্রিট উইথ ডেস্টিনি নামক গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে ভারতবর্ষের আপামর জনগণের উদ্দেশ্যে প্রথম স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন এবং আমাদের লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। যে পরম্পরা আজও আমাদের মধ্যে, আজও আমাদের দেশে বিরাজমান। বর্তমান যারা প্রধানমন্ত্রী তারাও আজকের দিনে আমাদের দিল্লিতে অবস্থিত লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই পরম্পরাকে বজায় রেখে আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়, সব ক্লাব, সব জায়গায় এই অনুষ্ঠান পালিত হচ্ছে। শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা তার ব্যতিক্রম নয়। সেই নবাবপুর হাই মাদ্রাসা ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের যে মেধা, যে মনন, যে পারদর্শিতা, যে তোমাদের কর্ম নিপুণতা এই অনুষ্ঠানগুলোতে দেখাচ্ছ এবং তাতে করে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে এবং জীবনে সমাজ, দেশ এবং নিজের দেশ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে নিয়োজিত করবে এই আশা আমি রাখছি। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের একটা টালমাটাল অবস্থা। এখন যে হাজার হাজার শত শত বছরে যে আমাদের ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে একতা, যে সৌভাতৃত্ব, যে বৈচিত্র্য, সেটা ধাক্কা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেইটা থেকে আজকের দিনে শপথ নিতে হবে। আজকের দিনে কি শপথ নিতে হবে? আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। আজকের দিনটা সাংবিধানিক দিবস হিসাবে পালন করতে হবে। আমাদের যে সুমহান ডক্টর বি আর আম্বেদকরের রচিত, নেতৃত্বে রচিত যে সংবিধান অনুযায়ী আমাদের দেশকে আমরা যাতে চালিত করতে পারি, আমরা যাতে রক্ষিত করতে পারি, সেই শপথ আজকের দিনে গ্রহণ করতে হবে। আর আজকের দিনটা মনে রাখতে হবে কেবলমাত্র উৎসবের দিন নয়, আজকের দিন শপথের দিন। আজকের দিনে ঐতিহ্য, যে আমাদের যে ঐতিহ্য, অতীত যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আমরা প্রবর্তন করব এবং ভবিষ্যতের যে পরিকল্পনা, এই দেশকে কিভাবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করা যায়, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেই ক্ষেত্রে এই নবাবপুর হাই মাদ্রাসা তথা দেশের ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। এটুকু বলে সকলকে আবার মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি আরেকটা কথা না বললে নয়, তোমরা এখান থেকে তোমরা উৎসাহী হবে, তোমরা এনার্জি পাবে, শক্তি পাবে। কাকে থেকে বলো তো? সেটা হচ্ছে তোমাদের প্রিয় ক্রীড়া শিক্ষক শাহাদতে ওই 5 বছরের বাচ্চাটাকে দেখে। কেন? কি বলতে চাইছি তোমরা? আমি তো ধন্যবাদ তোমাদের দিয়েছি। এরকম একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে ওয়েদার ছিল বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হয়নি, রোদ জলমলে ওয়েদার। যারা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছে, শহীদ হয়েছে, সেই স্বাধীনতা দিবসে আমার নবাবপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা একটু রোদে দাঁড়িয়ে অনুষ্ঠান করতে পারবে না। তারা তো শহীদ হয়ে গেছে, আমরা তো শহীদ হচ্ছি না, আমরা শুধু তাদেরকে স্মরণ করার জন্য দাঁড়িয়েছি। তাই আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে অনুষ্ঠানটা শেষ করতে যাও। সালক স্যারের ছেলে, সালক স্যার আজকে এখানে 6:30টায় এসেছে। তাহলে এই বাচ্চাটা ঘুম থেকে উঠেছে কখন? বাচ্চাটাকে সাথে করে নিয়ে এসেছে, 5 বছর বয়স, এবং তার মানে সে তার বাবার সাথে 4টে 4:30 ঘুম থেকে উঠেছে এবং কদিন ধরেই নাকি বলছে, আপু আমি তোমাদের অনুষ্ঠানে যাব। শুধু অনুষ্ঠানে আসেনি, সেই অনুষ্ঠানে এসে একটা কবিতা পরিবেশন করেছে এবং সকলের ভালো লেগেছে। একটা 5 বছরের ছেলের মধ্যে যদি এই দেশপ্রেম করে উঠতে পারে, তাহলে আমাদের বড় হয়ে গেছে, তাহলে আমাদের ছাত্রছাত্রী সমন্বিত নবাবপুর হাই মাদ্রাসার মহান স্বাধীনতা দিবসের 78 বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত 79তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তথা পরিচালনা সমিতি সকলের মধ্যে
কিছু এমনকি ভোট অফ